আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও। দেখছি অনেক পরিচিত সবাই। লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। রিয়া আক্তার, সিদরাতুল মুনতাহা, সানজিদা, দেওয়ান, জান্নাতুল মামা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমাকে একটু ইয়াটা দেখাবেন, হচ্ছে কতজন ক্লাসে জয়েন দিচ্ছে ওইটা, ওইটা সহজ যাতে দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে। হোয়াই ইউ ডোন্ট রিড মাই কমেন্ট? না, সবারই কমেন্ট আসলে পড়ি। আসলে তোমাদের মনে হয় যে তোমরা নিজেরা শুধু কমেন্ট করছো, বাট এইখানে আপাতত ৩০৯ জন স্টুডেন্ট আছে। দেখা যাচ্ছে অলরেডি সবাই ৫টা করে কমেন্ট করে ফেলেছে। তো দেখা যাচ্ছে প্রায় এখন ১৫০০-১৬০০ কমেন্ট হয়ে গিয়েছে, তো এই জন্য সবার কমেন্টগুলো খুব দ্রুত উপরে উঠে যায়, চাইলেও পড়া যায় না। ১৫০০ কমেন্ট পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। আহ আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, তোমরা আশা করি সবাই ভালো আছো। আর আজকে শঙ্করায়ণী পড়াবো। আগের ক্লাসে আমি কি বলেছিলাম মনে আছে? আমার কিন্তু মনে আছে আমি কি পড়াবো, আগের ক্লাসে বলে রেখেছিলাম। শাহেক হক বলে, ভাইয়া আপনি কালকে বুয়েটে যাবেন? হ্যাঁ, তা তো যাইতেই হবে, ক্লাস আছে আমার কালকে। আমি বুয়েটে যাব হচ্ছে, আমার ক্লাস আছে কালকে সকাল। আমি একটু দেখে নেই, দাঁড়াও। আমার ক্লাসের রুটিন আমার ওয়ালপেপারই দেওয়া থাকে। আহ আমার কালকে ক্লাস আছে সকাল 10টায়। সকাল 10টায় ক্লাস আছে আমার কালকে। 10টা থেকে 1টা এই ক্লাস আছে আমার কালকে, 3টা ক্লাস। ওকে, তাহলে আমরা শুরু করি আস্তে ধীরে। চলো, কি পড়বো আমরা? আগের দিন বলেছিলাম যে আমাদের শঙ্করায়নে কিছু ব্যতিক্রম আছে, আমরা সেগুলো পড়বো আজকে। শঙ্করায়নে কিছু ব্যতিক্রম আমরা জানি, ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এখানে হচ্ছে শঙ্করায়ন, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, যেটা আমরা বলেছিলাম যে মুক্ত জোড় ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। লোন পেয়ার ইলেকট্রন এখানে হচ্ছে ভিএসইপিআর, যেটা হচ্ছে তত্ত্ব, এটা সন্নিবেশ সমযোজী বন্ধন। তো এটা আমরা পড়বো। তো আমাদের মেইন টার্গেট হচ্ছে এটা। ভাইয়া আমার কিছু প্রয়োজনের জন্য আমি গত 3টা ক্লাস করতে পারিনি। আমি কি ক্লাসটা বুঝতে পারবো? আহ না বোঝার পসিবিলিটিস বেশি। গত 3টা ক্লাস খুবই ভাইটাল ক্লাস ছিল। সো এই 3টা ক্লাস করে ফেলতে হবে, কারণ আমরা শঙ্করায়নের বেস গত 3টা ক্লাসে পড়ায় আসছি। আজকে একদম লাস্ট একটা ক্লাস, যেখানে আমরা শুধু ব্যতিক্রম গুলো দেখাবো। আমরা জাস্ট ব্যতিক্রম গুলো দেখাবো। তো আমি, আচ্ছা, আমরা কিছু জিনিস যেমন দেখতে পারি, একটু জাস্ট আমি রিক্যাপ করে দেই। একটু রিক্যাপ করে দেই, তাহলে হয়ে যাবে। যেমন শঙ্কর অরবিটাল যদি 2টা হয়, তখন আমরা বলি এটা এসপি শঙ্করায়ন। আকার হয় সমতরীয় সরল রৈখিক, বন্ধন কোণ হয় 120 ডিগ্রি, তাই না? 3টা হইলে এটা হয় sp2। এটা হয় যে সমতলীয় সমবাহু ত্রিভুজ আকৃতি, 120 ডিগ্রি হয়। এটা BCl3 হয়, আমরা এটাও দেখিয়েছি, এটাও দেখিয়েছি। 4টি হইলে হয় sp3, এটা হয় চতুস্তলকীয় আকৃতি, 109.5 ডিগ্রি। জেনারেলি এটা হয়, বাট আমরা বলেছিলাম যে এইখানে কিছু ব্যতিক্রম দেখা যায়। যেমন CH4 এর বন্ধন কোণ 109.5 ডিগ্রি, কিন্তু অ্যামোনিয়ার বন্ধন কোণ কত বলেছিলাম বলো? অ্যামোনিয়ার বন্ধন কোণ কত হবে? গল্প আমরা পরে করব, আগে আমরা একটু পড়ায় আসি। আর আজকে যা করাবো তাই বোর্ডে এক্সামে দিবে। এর আগের দিনের গুলো ছিল তোমাদের, হচ্ছে বলা যায় যে তোমরা শিখেছো কিভাবে কিভাবে করতে হবে, বাট আজকের জিনিসগুলো বোর্ড এক্সামে দিবে। সো তোমরা কমেন্ট করছো, নোরা, তারপরে হচ্ছে মেহেদি, মরিয়ম, নাজিমউদ্দিন, সব অনেকে কমেন্ট করছো 107, তাই না? তাহলে অ্যামোনিয়ার কিন্তু 107 ডিগ্রি। এখন এটা কেন হয় সেটাই আমরা আজকে পড়বো। আরেকটা ব্যতিক্রম আছে, sp2d। তো এটা আমরা হচ্ছে অ্যাডভান্স ক্লাসে পড়বো, তোমাদের একটা অ্যাডভান্স ক্লাস দেওয়া থাকবে, আমরা ওইটা অ্যাডভান্স ক্লাসে পড়বো। আর 5টি হইলে sp3d, এই যে PCl5 আমি পড়িয়েছি,
বন্ধন কোণ 90 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, ত্রিভুজীয় দ্বিপিরামিড আমি একে একে দেখিয়েছি। ঠিক আছে, এগুলো মুখস্থ রাখতে হবে, এই পুরো চার্ট কোনটা কত ডিগ্রি এটা মুখস্থ রাখতে হবে। আর এগুলো তো বের করা শিখিয়েছি, তোমরা শর্টকাট দিয়ে বের করে ফেলতে পারো। 6টি হলে sp3d2, এই যে sf6 90 ডিগ্রি, আর এই যে if7 এটা হচ্ছে 90 ডিগ্রি 72 ডিগ্রি। ঠিক আছে, এটা তোমরা, আমি এটা খুব সুন্দর মতো এগুলোর সংকরায়ন কিন্তু আমি করিয়েছি, আর এটা আমি করাবো বলেছি। আচ্ছা, এখন আসো আমরা তোমাদেরকে কিছু সংকরায়ন বের করতে দেই, কিছু সংকরায়ন বের করতে দেই। কয়েকটার সংকরায়ন তোমরা এখানে বের করবা। CH4 which is called as methane, which is known as methane, তাই না? CH4 এর বের করবা। দেন তোমরা বের করবা NH3 অ্যামোনিয়া। দেন বের করবা সংকরায়ন, জাস্ট সংকরায়নটা বের করলেই হবে, এ হচ্ছে অ্যামোনিয়া। তারপরে বের করবা পানি H2O। তারপরে শর্টকাট দিয়ে বের করো, শর্টকাট। তারপরে হচ্ছে H2S হাইড্রোজেন সালফাইড। তারপরে হচ্ছে NF3, NF3। এগুলোর সংকরায়ন বের করো, এগুলোর সংকরায়ন বের করো। আমি বলি আমাদের সংকরায়নের ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হাফ ইন্টু কি ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী মৌল সংখ্যা, তাই না, মোনো ভ্যালেন্সি অ্যাটম প্লাস চার্জ অফ অ্যানায়ন মাইনাস চার্জ অফ ক্যাটায়ন। তাহলে আমরা দেখেছিলাম যে এটা যদি করি তাহলে হাফ ইন্টু কার্বনের সর্বশেষে ইলেকট্রন 4টা, তাহলে 4 যোগ একযোজী 4টা মাইনাস প্লাস 0 মাইনাস 0, তাহলে আমরা দেখেছিলাম এটা 4 হয়, এটা হচ্ছে sp3 সংকরায়ন। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার ক্ষেত্রেও আমরা যদি দেখি হাফ ইন্টু নাইট্রোজেনের শেষ কক্ষপথে আছে হচ্ছে 5টা ইলেকট্রন, তাহলে 5 প্লাস একযোজী মৌল আছে 3টা প্লাস 0 মাইনাস 0, কোনো চার্জ নাই, তাহলে এটাও 4, তার মানে এটাও sp3 সংকরায়ন। ঠিক আছে, এবার যদি এইটাই আসো পানি, তাহলে এখানে সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, অক্সিজেনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা? 6টা, তাহলে হাফ ইন্টু 6 প্লাস একযোজী মৌল আছে 2টা প্লাস 0 মাইনাস 0, তাহলে কত হবে? 4, তার মানে এটাও sp3 সংকরায়ন। যদি H2S এ আসো তাহলে হাফ ইন্টু, এটা হচ্ছে আমার সেন্ট্রাল অ্যাটম, সালফারের সর্বশেষ ইলেকট্রন হচ্ছে 6টা প্লাস 2টা একযোজী প্লাস 0 মাইনাস 0, তাহলে এটাও হবে 4, এটাও sp3। হাফ ইন্টু নাইট্রোজেনের শেষে 5টা একযোজী মৌল 3টা প্লাস 0 মাইনাস 0, তাহলে এটাও হচ্ছে 4 sp3। তার মানে তুমি এখানে যতগুলো অ্যাটম দেখছো, তুমি এখানে যতগুলো অ্যাটম দেখছো সবগুলো হচ্ছে sp3 সংকরায়ন, এভরি ওয়ান আর কি sp3 হাইব্রিডাইজড। এখন এরা সবাই sp3 হাইব্রিডাইজড হলেও এদের বন্ধন কোণগুলো আবার ডিফারেন্ট ডিফারেন্ট, বন্ধন কোণগুলো ডিফারেন্ট। আচ্ছা, এবার হচ্ছে যে বন্ধন কোণ আমরা কি জানি, sp3 যদি হয় তাহলে বন্ধন কোণ কত হয়? sp3 সংকরায়ন হলে বন্ধন কোণ কত হয় বলো, নরমালি কত হয়? একশো 20 ডিগ্রি বলে কারা? আরে হ্যাঁ, 109.5 ডিগ্রি। sp3 হলে বন্ধন কোণ হয় 109.5 ডিগ্রি। তো এখানে বন্ধন কোণ দেখা যায় 109.5 ডিগ্রি। এখানে কিন্তু বন্ধন কোণটা দেখা যায় বন্ড অ্যাঙ্গেল, এখানে আবার হয়ে যায় 107 ডিগ্রি। এখানে আবার সেই বন্ড অ্যাঙ্গেলটা হয়ে যায় 104.5 ডিগ্রি। এইখানে আবার বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় 92 ডিগ্রি,
আর এইখানে বন্ড অ্যাঙ্গেল হয়ে যায় 102.5 ডিগ্রি। তার মানে সবগুলোই sp3 সংকরায়ন, বন্ধন কোণ হবার কথা ছিল এত, কিন্তু দেখো এক একটাতে এক এক রকম বন্ধন কোণ দেখা যাচ্ছে, এক একটাতে এক এক রকম বন্ধন কোণ দেখা যাচ্ছে। অ্যামোনিয়াতে দেখা যাচ্ছে 107, পানিতে বন্ধন কোণ এরকম, হাইড্রোজেন সালফাইডে এরকম, নাইট্রোজেন ফ্লোরাইডে এরকম। তাহলে বন্ধন কোণের এরকম ডিফারেন্স কেন, কেন, হোয়াই, এটাই আমাদেরকে স্টাডি করতে হবে। কেন? ঠিক আছে, তাহলে আমরা কি পড়বো, যে এই যে পাঁচটা আমি এখানে দেখেছি, এই পাঁচটা একই সংকরায়নে সংকরিত, কিন্তু বন্ধন কোণ কেন পরিবর্তন হয়েছে সেটা আমরা পড়বো আজকে। আমি আগের দিন একটু হিন্টস দিয়েছিলাম যে এগুলো কিভাবে হয়, লোন পেয়ারের কারণে। আজকে আমরা পুরোটাই বলে দিব। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি। আমরা শুরু করি। লিখো বন্ড অ্যাঙ্গেল, বন্ড অ্যাঙ্গেল এর তারতম্য, বন্ড অ্যাঙ্গেলের তারতম্য। এটা কেন হয়, এটা কেন হয়, হয়। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা একটু জাস্ট কমন সেন্স নিয়ে উত্তর দিবা, একটু ভালো করে বুঝবা, এগুলো কিন্তু বোর্ডে আসবে ভাই, একটু ভালো করে বুঝবা। আচ্ছা মনে করো এই বন্ধন কোণটা হচ্ছে, কথার কথা, এই বন্ধন কোণটা হচ্ছে 70 ডিগ্রি। ওকে, এই বন্ধন কোণটা 70 ডিগ্রি। এখন এই বন্ধন কোণকে যদি এই দিকে প্রেসার দেওয়া হয়, চাপ দেওয়া হয়, দুই দিক থেকে চাপ দেওয়া হয়, তাহলে এইখানে যে এই বন্ধন কোণটা 70-এর থেকে বেশি হবে নাকি 70-এর থেকে কম হবে? এই যে থেটা, এই থেটাটা গ্রেটার দেন 70 ডিগ্রি হবে নাকি থেটাটা লেস দেন 70 ডিগ্রি হবে যদি এদিকে চাপ দেওয়া হয়? বলো। এটা অবশ্যই অবশ্যই কি হবে, লেস দেন 70 ডিগ্রি। ওকে, আচ্ছা তার মানে যদি যদি কেউ একে বিকর্ষণ করে ঠেলে দেয়, যদি কেউ বিকর্ষণ করে ঠেলে দেয়, তাহলে বন্ধন কোণ হবে 70 ডিগ্রি, 70 থেকে কমে যাবে, এটা বাদ। তার মানে লিখো যে বিকর্ষণ হলে বন্ধন কোণ কমবে, বিকর্ষণ হলে বন্ধন কোণ কমবে। এই যে কেউ ওকে বিকর্ষণ করছে, মানে কেউ একজন আছে, কে বিকর্ষণ করছে পরে আসছি। বিকর্ষণ, বিকর্ষণ করে ওদিকে ঠেলে দিচ্ছে, এই দিকেও বিকর্ষণ। তাহলে দুই দিক থেকে যদি বিকর্ষণ হয়, তাহলে বিকর্ষণ মানে বন্ধন কোণ কমে যাওয়া, বিকর্ষণ মানে বন্ধন কোণ কমে যাওয়া। ওকে, বিকর্ষণ মানে বন্ধন কোণ কমে যাওয়া। আচ্ছা এই গেল একটা কনসেপ্ট, ঠিক আছে, এটা লিখে রাখো কনসেপ্ট 1। কনসেপ্ট 01। এবার হচ্ছে কনসেপ্ট 2। এটা খুবই ইজি কনসেপ্ট। এবার কনসেপ্ট 2টা দেখো, কনসেপ্ট 2, কনসেপ্ট 2। এখানে তো আকর্ষণও করতে পারতো, আমি তো আকর্ষণের কথায় যাই নাই, ঠিক আছে, যেটুকু দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে থাকো, হয়ে যাবে। এবার হচ্ছে কনসেপ্ট 2। দেখো অ্যামোনিয়া যে যৌগটা NH3, তো NH3 যৌগটা আমি বলেছিলাম এটা এরকম, এই এই ঠিক আছে, এইখানে এরকম একটা লোন পেয়ার ইলেকট্রন থাকে, যদি তুমি আগের খাতা দেখো তাহলে দেখতে পাবা একটা লোন পেয়ার থাকে, এই এই, আর হাইড্রোজেনের থাকে নিজস্ব কিছু ইলেকট্রন, এই যে হাইড্রোজেনের ইলেকট্রন, এটা এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। দেন এইভাবে অ্যামোনিয়া গঠিত হয়। তো এই যে এই এই ইলেকট্রনটাকে কি বলে বলতো, এই জোটটাকে বলা হয় লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার
ইলেকট্রন, যেটাকে আমরা শর্টকাটে লিখব এলপি ইলেকট্রন, এলপি ইলেকট্রন, তাই না? আর এই যে এইগুলো যেগুলো দেখতে পাচ্ছ, এইটা বা এইটা বা এইটা, এদেরকে বলা হয় বন্ধন জোড় ইলেকট্রন বা বন্ড পেয়ার ইলেকট্রন। এগুলোকে আমরা কি বলি? বন্ড পেয়ার ইলেকট্রন, বা আমরা এটাকে বলি বিপি ইলেকট্রন, বিপি ইলেকট্রন। এবার একটা কথা বলো, যে যদি এরকম দুইটা দুইটা করে ইলেকট্রন, এখানে দুইটা ইলেকট্রন আছে, এইখানে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? এটা কি আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? বলো কোনটা করবে? ইলেকট্রন ইলেকট্রন আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে? বিকর্ষণ করবে। আমি একদম সিম্পল ভাবে বোঝাচ্ছি তোমাদেরকে, কোনো কঠিন জিনিসে যাচ্ছি না। তাহলে আকর্ষণ করবে না, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ করবে। সমধর্মী চার্জ পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এইখানে অনেক রকমের বিকর্ষণ দেখা দিতে পারে। দেখো এইখানে কয় রকমের বিকর্ষণ দেখা দিবে? এই যে এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে। তখন এটাকে আমরা বলি এলপি বিপি বিকর্ষণ, এলপি বিপি বিকর্ষণ। কারণ কি? লোন পেয়ার বন্ড পেয়ারকে বিকর্ষণ করছে, তাহলে এটাকে আমরা বলি এলপি বিপি বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। ওকে, ভালো। এবার আসো, এইখানেও তো দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এই দুইটা ইলেকট্রন, এরাও তো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করতে পারে। তার মানে এদের মধ্যেও একটা বিকর্ষণ বল কাজ করবে। এদেরকে আমরা কি বলবো? বন্ধন জোড় বিকর্ষণ বা বন্ড পেয়ার বিকর্ষণ। এদেরকে আমরা বলি বিপি বিপি বিকর্ষণ, তাই না? তাহলে যখন এই লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ করবে তখন আমরা বলি এলপি বিপি বিকর্ষণ। যদি বন্ড পেয়ার বিকর্ষণ করে তখন আমরা এটাকে বলি বিপি বিপি বিকর্ষণ। এতটুকু ক্লিয়ার কিনা? এতটুকু ক্লিয়ার? বলো। তার মানে এই যে বিকর্ষণগুলো, এগুলো আমার হবে ইলেকট্রনের মধ্যে, ইলেকট্রন জোড়কে বিকর্ষণ করবে। ওকে, এবার আসো, এবার আরেকটা আমাদের কম্পাউন্ড নাও, মনে করো যে পানি, H2O, H2O, এই হচ্ছে অক্সিজেন, এই হচ্ছে হাইড্রোজেন, এখানে হচ্ছে হাইড্রোজেন। এখন এইখানে পানিতে আগের দিনের চিত্র দেখো ভাই, পানিতে কয়টা লোন পেয়ার ছিল? আগের দিনের চিত্র দেখো, পানিতে লোন পেয়ার ছিল দুইটা, এই লোন পেয়ার, এই দিলাম লোন পেয়ার, আর এই হচ্ছে একটা, এই একটা, হাইড্রোজেনের একটা করে ইলেকট্রন, এই। তাহলে এগুলো হচ্ছে বিপি বিপি, এলপি এলপি, লোন পেয়ার, এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার। ক্লিয়ার? তাহলে এবার আসো, এবার আসো, আস্তে ধীরে আগাও। আমি এখনো, হোসেন বলছে ভাইয়া সবগুলোই বিকর্ষণ করছে, তাহলে দূরত্ব এক নয় কেন? দূরত্ব এক, আমরা তো ওই কনসেপ্টে যাই নাই, আগে বিকর্ষণটা বোঝো, যে বিকর্ষণ কাদের মধ্যে হচ্ছে, তারপরে আস্তে ধীরে আসো। ওকে, এবার বলো এইখানে কয় রকমের বিকর্ষণ কাজ করবে? এরা যে বিকর্ষণ করবে, এই বিকর্ষণের নাম কি হবে ভাই বলো তো? এই বিকর্ষণের নাম কি? এটা হচ্ছে বন্ধন জোড় বিকর্ষণ, দ্যাট মিনস বিপি বিপি বিকর্ষণ, বিপি বিপি বিকর্ষণ।
এই যে এটা এবং এটার মধ্যেও বিকর্ষণ কাজ করবে, ঠিক কিনা? এইটাকে আমরা কি বলবো ভাই বলতো? লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ, এলপিবিপি বিকর্ষণ। ঠিক আছে, এলপিবিপি। এবার আসো, তোমাকে বলা হচ্ছে যে এদের মাঝে কি বিকর্ষণ কাজ করবে। এবার দেখো এটা কি হবে, এটা 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 বলো, এইটা কি বিকর্ষণ? এটা এটা সেম, এটা লোন পেয়ার এটা বন্ড পেয়ার, এটাও তাই, এলপিবিপি। এবার আরো একটা নতুন বান্দা এখানে হাজির হয়ে গিয়েছে, সেটা হচ্ছে এই দুইজনের মধ্যেও তো বিকর্ষণ হবে। এই যে একই ঘরের দুই শত্রু, এদের মধ্যেও তো বিকর্ষণ হবে। এদের বিকর্ষণটাকে আমরা কি বলবো? লোন পেয়ার বিকর্ষণ, এলপি এলপি বিকর্ষণ। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি যে এইখানে আমরা দুই টাইপের বিকর্ষণ পাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমাদের কনসেপ্ট 2 এরই একটা অংশ। এখানে আমরা 3 ধরনের বিকর্ষণ পেলাম। তাহলে বিকর্ষণ কয় রকমের আমাদের হতে পারে? অতএব বিকর্ষণ বা যেটাকে আমরা ইংলিশে বলি রিপালশন, রিপালশন এটা 3 রকমের হতে পারে। এটা 3 রকমের হতে পারে, হ্যাঁ। একটা হচ্ছে কি বিপিবিপি বিকর্ষণ, একটা হচ্ছে এলপিবিপি বিকর্ষণ, আর একটা হচ্ছে কি বলো? আর একটা হচ্ছে লোন পেয়ার বিকর্ষণ। 3টা বিকর্ষণ হতে পারে। ধন্যবাদ ইব্রাহিম। বলো, 3টা বিকর্ষণ হতে পারে, বন্ড পেয়ার, লোন পেয়ার বন্ড পেয়ার, লোন পেয়ার। ঠিক আছে, 3টা। নূরে জান্নাত শিফা বলে আপনাকে আজকে রাগী মনে হচ্ছে। আসলে না, রাগী না, আজকে একটু সিরিয়াস মুডে আছি। জুনায়েদ বলে যাদের 2.5 জোড়া লোন পেয়ার থাকবে তখন কি হবে? ভাই 2.5 জোড়া লোন পেয়ারও থাকে? থাকে না। ইসরাত জাহান অক্সিজেনে 2 জোড়া লোন পেয়ার কেন? আগের ক্লাসটা আরেকবার দেখো ভাই। দেখো, বলো তাহলে। এবার একটু বলো যে এই 3টার মধ্যে কোন বিকর্ষণটা বেশি হবে? কোন বিকর্ষণটা বেশি? তা আমি তোমাকে যদি একটু উদাহরণ দেই, একটু বাস্তব উদাহরণ দেই। মনে করো 3টা ঘর আছে, 3টা ঘর আছে, তো একটু বুঝবা। মনে করো যে এইখানে 2 জন মানুষ আছে, এইখানে 2 জন মানুষ আছে, এইখানে 2 জন মানুষ আছে। তাহলে তোমরা আর ভুলবা না। যদিও মুখস্থ রাখে দেওয়া যায়, এত ভেজাল করা লাগে না, বাট যারা বুঝতে চাও তারা একটু এইভাবে বুঝতে পারো বিষয়টা। এই 3টা ঘরে 2টা 2টা করে মানুষ আছে। এবার বলো তো, যদি এরা 3 জনাই হচ্ছে শত্রু, এও এর শত্রু, এও এর শত্রু, ওও ওর শত্রু, সবাই সবার শত্রু, এখানে প্রত্যেকে প্রত্যেকের শত্রু। এখন বলো তো, যদি মানে এদেরকে এই ঘরে যে রাখা হয়েছে, এরা মারামারি বেশি করবে নাকি এরা যে এদের সাথে মারামারি বেশি করবে? বলো, নিজ ঘরে মারামারি বেশি হবে নাকি পাশের ঘরের সাথে মারামারি বেশি হবে? কারণ সবাই সবার শত্রু। এবার বলো, এই ঘরে মারামারি এরা বেশি লাগবে নাকি এখানে মারামারি বেশি করবে? নিজ ঘরে মারামারি বেশি হবে, খুবই সিম্পল। ঠিক আছে, তার মানে এইখানে যারা খোলা অবস্থায় আছে, দেখো ভাই এরা তো বন্ধনে যুক্ত হয়ে গিয়েছে, আর এরা তো একদম ফ্রিডম, মানে এরা হচ্ছে যে মানে মানে মুক্ত আসামি। তো এই যে মুক্ত আসামি, এদের মধ্যে বিকর্ষণটা সব থেকে বেশি হবে, মুক্ত আসামি এরা। ঠিক আছে, তাহলে এদের বিকর্ষণটা সব থেকে বেশি, তাহলে এই বিকর্ষণটা সব থেকে বেশি। তাহলে এলপি বিকর্ষণটা সব থেকে বেশি। তারপরে দেখো
তারপরে কি হবে, তারপরে যেটা হবে, এ তো খোলা, এই বদ্ধ, তাহলে এই ওকে বিকর্ষণ করতে পারবে। ঠিক আছে, তাহলে হবে এরপরে এলপি বিপি, এরপরে হবে এলপি বিপি। এবং দেখো এরা দুজনাই বন্দি, এও বন্দি এও বন্দি, তারপরেও মনে করো হালকা পাতলা ঝগড়া করবে, মারামারি করবে, তো এরা হচ্ছে সবার শেষে বন্ড পেয়ার, বন্ড পেয়ার। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা বেসিক, আরেকটা কনসেপ্ট, যে লোন পেয়ার বিকর্ষণটা সব থেকে বেশি, লোন পেয়ার বিকর্ষণটা বেশি, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ারটা বেশি, তারপরে বন্ড পেয়ার কম। কেন কম? কারণ এরা বদ্ধ, এরা এক জায়গায় বদ্ধ হয়ে গেছে, ওরা চাইলেও বেশি বিকর্ষণ করতে পারছে না। ঠিক আছে, ওরা বদ্ধ হয়ে গেছে, তো এই জন্য বেশি বিকর্ষণ করতে পারছে না। যে মুক্ত আছে সে বেশি বিকর্ষণ করবে। ভাইয়া বেনজিনের সংকরায়ন দেখান, অবশ্যই দেখাবো, আজকে বেনজিনের এত বড় চিত্র আঁকবো না, দেখাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কনসেপ্ট এখন হয়ে গেল দুইটা। ভাই কনসেপ্ট কয়টা হলো? দুইটা কনসেপ্ট। একবার রিভিউ করে নেই আমরা, আমরা আমাদের কাজ শেষ, এখন আমরা জাস্ট প্রশ্ন ধরবো, এক্সপ্লেইন করব। কনসেপ্ট 1, ভাই কনসেপ্ট 1 কি ছিল বলো? কনসেপ্ট 1 কি ছিল? কনসেপ্ট 1 ছিল বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম। বিকর্ষণ বেশি, তারপরে তাহলে কি হবে? বন্ধন কোণ কম। কম। কনসেপ্ট 2 কি পেলাম? কনসেপ্ট 2, কনসেপ্ট 2 পেলাম হচ্ছে বিকর্ষণের মাত্রা, কোথায় বিকর্ষণ বেশি? বিকর্ষণ মাত্রা বা বিকর্ষণের লেভেল। বিকর্ষণের লেভেল আমরা পেলাম যে লোন পেয়ারে বিকর্ষণ বেশি হবে, তারপরে লোন পেয়ার বন্ড পেয়ারে বিকর্ষণ হবে, তারপরে বন্ড পেয়ার বিকর্ষণ হবে। এই দুইটা কনসেপ্ট আমরা পেলাম। ওকে, তানভীর বললে বিকর্ষণের সাথে অ্যাঙ্গেলের সম্পর্ক কি? তাহলে এই যে আমাদের কনসেপ্ট 1, এই যে বিকর্ষণ যত বেশি হবে বন্ধন কোণটা কমে যাবে। এটা 70 ছিল, যদি এটাকে টেনে তুমি নিয়ে আসো তখন দেখা যাচ্ছে এটা এরকম হয়ে যাবে, তখন বন্ধন কোণটা দেখা যাচ্ছে হয়ে গেল 45 ডিগ্রি। বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম, বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম। ওকে ওকে, তাহলে এই দুইটা কনসেপ্টের উপর বেস করে আমাদের সব উত্তর হয়ে যাবে, সব উত্তর হয়ে যাবে। প্রথম প্রশ্ন লিখো, এই যে এটা দেওয়া আছে। ওকে, প্রথম প্রশ্ন লিখো, লিখো লিখো, প্রশ্ন লিখো। কোয়েশ্চেন 1, কোয়েশ্চেন 01 লিখো যে CH4 মিথেন, এখানেও sp3 সংকরায়ন, NH3, এখানেও sp3 সংকরায়ন, কিন্তু এখানে বন্ধন কোণ 109.5 ডিগ্রি হলেও, এখানে বন্ধন কোণ 109.5 ডিগ্রি হলেও এখানে বন্ধন কোণ 107 ডিগ্রি কেন? হোয়াই? ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কোয়েশ্চেন, এটা হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেন। স্যার তড়িৎ ঋণাত্মকতার কোনো বিষয় আসবে? হ্যাঁ আসবে, আস্তে আস্তে আসতেছে। আগে আমরা কনসেপ্ট, দুইটা কনসেপ্ট দিয়ে যা যা করা যায় আমরা করে ফেলি। এবার দেখবা যে তুমি দেখো আমি এগুলা করিয়েছি আগে, এগুলোর সংকরায়ন করানো হয়েছে। এখন CH4, তো CH4টা দেখতে কিরকম ছিল ভাই? এই হাইড্রোজেন 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 হাইড্রোজেন, তো এখানে দেখবা সবই বন্ধন জোড়। তোমরা আগের খাতাগুলো বের করে দেখো, CH4 এর স্ট্রাকচার সবই বন্ধন জোড়, কোনো মুক্ত জোড় নেই। ঠিক আছে, তাহলে এখানে বন্ড পেয়ার কয়টা?
তাহলে এখানে অল ইলেকট্রনস আর বন্ড পেয়ার, অল ইলেকট্রন লিখো, আমি যেভাবে লিখছি ওইভাবে লিখো, অল ইলেকট্রন পেয়ার্স আর বন্ড পেয়ার। বিপি, তার মানে এখানে কি ধরনের বিকর্ষণ কাজ করবে বলো না? তার মানে এখানে শুধুমাত্র একটা বিকর্ষণই কাজ করবে, দ্যাট ইজ কল্ড বিপি। বিপি বিকর্ষণ কাজ করবে, এটা এটাকে বিকর্ষণ করবে, এইটা এটাকে বিকর্ষণ করবে, এইটা এটাকে বিকর্ষণ করবে, এইটা এটাকে বিকর্ষণ করবে। তাহলে এখানে শুধুমাত্র বিপি বিপি বিকর্ষণ কাজ করে, অনলি বিপি বিপি বিকর্ষণ। আর বন্ড অ্যাঙ্গেল কত পেলাম? বন্ড অ্যাঙ্গেল আমরা এখানে পেয়েছি 109.5 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ভিত্তি, এটাকে ভিত্তি ধরে আমরা ক্যালকুলেশন করব, এটাকে ভিত্তি ধরে আমরা বাকি ক্যালকুলেশন করব। ওকে, এবার আসো অ্যামোনিয়ায়। তাহলে এটা আমরা জানি, এটা আমাদের বাদ, এটা নিয়ে কোনো আমাদের আলোচনা নাই। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে অ্যামোনিয়াতে কেন কমে গেল। তাহলে আসবে অ্যামোনিয়া। অ্যামোনিয়াতে এই যে মুক্ত জোড় থাকে এক জোড়া, এটা আমরা জানি। তাহলে এইচ এইচ এইচ, তো মুক্ত জোড় এক জোড়া থাকে আমরা জানি, আর এগুলোতে থাকবে বন্ধন জোড়, বন্ড পেয়ার। তাহলে এই বন্ড পেয়ার বন্ড পেয়ার বন্ড পেয়ার, দিস ইজ লোন পেয়ার। তাহলে এদের মধ্যে কি ধরনের বন্ধন কাজ করবে, কি বিকর্ষণ কাজ করবে বলো? এটা কি বিকর্ষণ? লোন পেয়ার বন্ড পেয়ার। তাহলে এখানে হচ্ছে এলপি বিপি বিকর্ষণ, আর এদের মধ্যে আবার কাজ করবে বন্ড পেয়ার বন্ড পেয়ার, বিপি বিপি, এটাও বিপি বিপি। তাহলে এই অ্যামোনিয়াতে কি কি বিকর্ষণ আছে? অ্যামোনিয়াতে আছে বিপি বিপি বিকর্ষণও আছে, সাথে এলপি বিপি বিকর্ষণও আছে, বিপি বিপিও আছে, এলপি বিপিও আছে। এবার তোমরা অনেক চালাক, তোমরা অনেক বুদ্ধিমান, তোমরা বুদ্ধি খাটায় বলো তো, তোমরা বুদ্ধি খাটায় বলো যে এখানে আছে শুধু বিপি বিপি বিকর্ষণ, আর এখানে এই বান্দাটা এখানে চলে আসছে এলপি বিপি। এখন তোমরা বলো বিপি বিপি বিকর্ষণ বেশি নাকি এলপি বিপি বিকর্ষণ বেশি? বলো 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 বলো, বিপি বিপি বিকর্ষণ বেশি নাকি এলপি বিপি বিকর্ষণ বেশি? এলপি বিপি, কারণ আমাদের অর্ডার কি ছিল? অর্ডার ছিল এলপি এলপি ইজ গ্রেটার দেন এলপি বিপি ইজ গ্রেটার দেন বিপি বিপি। তার মানে এখানে শুধু বিপি বিপি আছে, এখানে এলপি বিপিও আছে, তাহলে এলপি বিপিটা বিপি বিপির থেকে বড়, তার মানে এখানে বিকর্ষণ বেশি, এখানে বিকর্ষণ বেশি, বিকর্ষণ বেশি। ভাই বিকর্ষণ যদি বেশি হয় বন্ধন কোণ কমে না বাড়ে? বিকর্ষণ বেশি হলে বন্ধন কোণ বাড়ে না কমে? তোমরাই বলতে পারবা এখন। বলে ফেলো, তোমরা উত্তর পেয়ে গিয়েছো। বিকর্ষণ যদি বেশি হয় বন্ধন কোণ বাড়ে না কমে? কমে। তাহলে বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম। তো বন্ধন কম এ কারণেই 109 থেকে কমে 107 ডিগ্রি হয়ে যায়। খুবই সিম্পল, ভেরি সিম্পল ভাই। বলো, ক্লিয়ার হয়েছে? তাহলে যেহেতু এখানে বন্ড পেয়ার, এখানে লোন পেয়ার বন্ড পেয়ারটা চলে আসছে, মানে বিকর্ষণটা বেশি, তাই বন্ধন কোণ কমে গেছে। ভেরি ইজি। প্রশ্ন কিভাবে লিখবো? এটা আগে চিত্র দিব, এটা চিত্র দিব, কনসেপ্ট 1 ব্যাখ্যা করব, কনসেপ্ট 2 ব্যাখ্যা করব, তারপরে লিখে দিব যে এটা এটা এটা, যেহেতু বিকর্ষণ বেশি বন্ধন কোণ কমে 107 ডিগ্রি হয়ে গিয়েছে।
নাজিমুদ্দিন বলছো অ্যামোনিয়াতে কি এলপি আছে? না, এলপি নাই, এলপি বিপি, বিপি বিপি। ওকে, ম্যাক্সিমাম স্টুডেন্টই বুঝতে পেরেছো। ওকে, তাহলে এবার পরবর্তী প্রশ্নতে যাই। কোয়েশ্চেন 2, ভাই এই কোয়েশ্চেন গুলোই বোর্ডে দিবে, বিশ্বাস করো এখান থেকে 100% কমন পড়বে, আমি লিখে দিচ্ছি 100% কমন পড়বে। অনেকে বিশ্বাস করতে চায় না, আমি বলে দিচ্ছি, আবারও লিখে দেই, 100% কমন। আমি এটা ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমি কিছু ওপেন চ্যালেঞ্জ প্রশ্ন বলি, ওইগুলোই বোর্ডে আসে। আমি এখন পর্যন্ত ওপেন চ্যালেঞ্জ কথাটা বলি নাই, এটা আমি 100% ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এটা আসবে পরীক্ষাতে, কলেজের পরীক্ষাতে এবং বোর্ড এক্সামে, কোনো না কোনো বোর্ডে আসবেই প্রশ্ন, 100% ওপেন চ্যালেঞ্জ কোশ্চিন। পরেরটা আসো, এখন সবগুলো ওপেন চ্যালেঞ্জ সিরিজের কোশ্চিন হবে। এবার হচ্ছে কোশ্চিন 2, একটা ব্যতিক্রম পেলাম, এবার আরেকটা ব্যতিক্রম চলে আসলো, যে অ্যামোনিয়া কি সংকরায়ন ভাই? sp3 সংকরায়ন। পানি H2O কি সংকরায়ন? sp3। এখানেও sp3 সংকরায়ন, এখানেও sp3 সংকরায়ন। ওকে, বলো এইখানে বন্ধন কোণ কত পেলাম? 107 ডিগ্রি। এইখানে বন্ধন কোণটা আরো কমে হয়ে যায় 104.5 ডিগ্রি। আবার কেন কমলো? একবার না হয় মেনে নিলাম কমে গিয়েছে, আবার কেন কমলো বলো, আবার কেন কমলো? এটাই আবার ফাইন্ড আউট করতে হবে, হোয়াই। হয়, হ্যাঁ, চলো দেখি। আমরা প্রথমে একটা স্ট্রাকচার রাখবো, পরে আরেকটা স্ট্রাকচার রাখবো, জাস্ট বিকর্ষণ গুলো তুলনা করব, কিচ্ছু না ভাই, কিচ্ছু না। তো চলো, অ্যামোনিয়া তো আমরা এঁকে ফেলে আসছি, অ্যামোনিয়া তো আমরা করে আসছি। এন, এই হচ্ছে আমাদের একটা ভাই হাইড্রোজেন, তিনটা হাইড্রোজেন তাই না? হাইড্রোজেন, হাইড্রোজেন, হাইড্রোজেন। এখানে একটা মুক্ত জোড়, বন্ধন জোড়, বন্ধন জোড়, বন্ধন জোড়। তাহলে এই 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 কি ধরনের বিকর্ষণ? এটা এটা করে আসলাম একটু আগেই, এলপি বিপি, লোন পেয়ার বন্ড পেয়ার। আর এগুলো কি হবে? বিপি বিপি। এগুলো কি হবে? বিপি বিপি। তাহলে এখানে কি কি বিকর্ষণ পেলাম? এলপি বিপি আর বিপি বিপি, এটা আমরা পড়ে আসলাম, সেম জিনিস এখানে ছিল, তাহলে পড়ে আসছি। এবার আসো, এইখানে তাহলে বন্ড অ্যাঙ্গেল কত পেলাম? বন্ড অ্যাঙ্গেল আমি এখানে পেলাম 107 ডিগ্রি। এবার এবার আমাদের অতি প্রয়োজনীয়, আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, যে পানি, পানির স্ট্রাকচারটা কিরকম ছিল ভাই? এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এইখানে দুই জোড়া লোন পেয়ার থাকে, এভাবে মাথার উপরে টিপ দিয়ে দাও, দিয়ে দিলা। এই থাকে বন্ধন জোড়, এই হচ্ছে বন্ধন জোড়। এই লোন পেয়ার, লোন পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এবার কি ধরনের বিকর্ষণ এখানে কাজ করে? এই যে বিকর্ষণ, এটার নাম কি ভাই? জোরে করে বলো, এমন করে বলো যাতে আশেপাশের বাসার সবাই শুনতে পায়। এটার নাম কি? বন্ড পেয়ার, বন্ড পেয়ার বিকর্ষণ, বন্ড পেয়ার, বন্ড পেয়ার বিকর্ষণ। এইখানে একটা বিকর্ষণ কাজ করবে কিনা ভাই বলো? এটা এটা লোন পেয়ার, বন্ড পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার, বন্ড পেয়ার বিকর্ষণ। বাট এইখানে আরো একটা বড় ভাই চলে আসছে, ডনেরও ডন, এটা চলে আসছে, এটা কি বিকর্ষণ হবে বলো? লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার, লোন পেয়ার বিকর্ষণ চলে আসছে। তার মানে এইখানে আমার সীমাবদ্ধতা ছিল ম্যাক্সিমাম লোন পেয়ার, বন্ড পেয়ার। আর এইখানে আমার কি কি বন্ধন আছে বলো, কি কি বিকর্ষণ আছে? আছে লোন পেয়ার, লোন পেয়ার, আছে লোন পেয়ার, বন্ড পেয়ার, আছে বন্ড পেয়ার, বন্ড পেয়ার। তাহলে এখানকার লোন পেয়ার, লোন পেয়ারটা এক্সট্রা।
তো আমরা জানি অর্ডারটা লিখে দিবা, এলপি এলপি ইজ গ্রেটার দেন এলপি বিপি ইজ গ্রেটার দেন বিপি বিপি। তাহলে ভাই কোথায় বিকর্ষণ বেশি? এখানে এলপি এলপি আছে, এখানে এলপি এলপি নাই। খুবই সিম্পল, এখানে এলপি এলপি আছে, এখানে এলপি এলপি নাই। তাহলে কি হবে? এখানে বিকর্ষণ বেশি, বিকর্ষণ বেশি। আমার বাংলা লেখাটা খুবই খারাপ, এই জন্য ম্যাক্সিমাম সময় আমি ইংরেজি লেখাটা প্রেফার করি, বুঝছো? বিকর্ষণ বেশি। ভাই বিকর্ষণ বেশি হলে বন্ধন কোণ কমে। ফার্স্ট কনসেপ্ট, বন্ধন কোণ কম। এ কারণে বন্ধন কোণ 107 থেকে কমে 104.5 ডিগ্রি হয়ে যায়। এখানে একটা লোন পেয়ার, দুইটা লোন পেয়ার, বুঝতে পারছো? লোন পেয়ার বিকর্ষণটা এখানে এক্সট্রা হাজির হয়ে গিয়েছে। বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম, বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম। ঠিক আছে? ক্লিয়ার কিনা ভাই? ইজি কনসেপ্ট, ইজি কনসেপ্ট। কিভাবে লিখলে ফুল মার্ক পাওয়া যাবে? প্রথমে বন্ধন, তুমি সংকরায়নের সংজ্ঞা দিবা, তারপরে এই দুইটা স্ট্রাকচার দিবা, কনসেপ্ট 1 কনসেপ্ট 2 ব্যাখ্যা করবা আমার মতো করে। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার, ভেরি গুড। এই তো, তোমাদের ক্লিয়ার হইলে আমারও ভালো লাগে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি দেখলাম বলো তো ভাই? আমরা চারটা জিনিস দেখে ফেলেছি। আমরা এই চারটা একটু সামারাইজ করি। সামারাইজ, সামারি। সামারি বানান কি? এ আর ওয়াই না ইউ আর ওয়াই? ভুলে গেছি, এ আর ওয়াই, সামারি। ঠিক আছে? আচ্ছা দেখো, বক্স করো, বক্স। এই দিয়ে দিলাম বক্স। ওকে, দেন 1, এই 2, এই 3, এই 4। তারপরে বেশ কয়েকটা ঘর করি, চলো দেখা যাক। আমি জানি না কয়টা আমার কাজে লাগবে, কয়টা কাজে লাগবে না, বাট দেখা যাক। এই দেখো, প্রথমে পেলাম CH4, তারপরে পেলাম অ্যামোনিয়া NH3, তারপরে পেলাম কি পেলাম বলতো? পানি। ওকে, এরপরে আমরা পাবো H2S। আগে এই কয়টা দেখি। এটাও sp3, এটাও sp3, এটাও sp3। লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার ইলেকট্রন। এখানে কয়টা লোন পেয়ার ইলেকট্রন ছিল? 0। এখানে একটা, এখানে 2টা লোন পেয়ার ইলেকট্রন আছে। ঠিক আছে? তাহলে এখানে বিকর্ষণের ধরন কি ছিল? অনলি বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এখানে কি ছিল? লোন পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার। এখানে কি ছিল? লোন পেয়ার, লোন পেয়ার, এলপি বিপি এন্ড বিপি বিপি। তো এজন্য যেহেতু এখানে লোন পেয়ার ইলেকট্রনই ছিল না, আর শুধু বন্ড পেয়ার বিকর্ষণ, এটা ছিল 109.5 ডিগ্রি। বিকর্ষণ একটু বেড়ে গিয়েছে, লোন পেয়ার বন্ড পেয়ার হাজির হয়ে গিয়েছে, বন্ধন কোণ একটু কমে যাবে, হয়ে গেল 107 ডিগ্রি। আরো ইলেকট্রন জোড় বেড়ে গিয়েছে, বিকর্ষণও বেড়ে গিয়েছে, আরো কমে হয়ে গেল 104.5 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত এই 3টা ফেনোমেনা এক্সপ্লেন করা শিখলাম। এই 3টা ফেনোমেনা একদম সুপার ক্লিয়ার কিনা? জাস্ট এক কথায় উত্তর দিয়ে দাও এখন, তারপরে আমরা সামনে প্রসিড করি। এগুলো গয়েও দিতে পারে, ঘয়েও দিতে পারে। ভাই বিশ্বাস করো, এইগুলো যে বুঝে তার কাছে কেমিস্ট্রি কিছুই না ভাই, এগুলোই পরীক্ষাতে দিবে, এইগুলোই পরীক্ষাতে দিবে, এর বাইরে কিচ্ছু দিবে না। বন্ধন কোণ কি মুখস্থ করা লাগবে? 1000 বার একই কথা বলছি ভাই, বন্ধন কোণ মুখস্থ করতে হবে?
কয়েকটা তো 10-12টা জিনিস, কেন পারবা না? তোমার 500 জন মানুষের ফেসবুক আইডির নাম মুখস্থ থাকে, তুমি এটা মুখস্থ করতে পারবা না? ওকে, এবার এই যে হাইড্রোজেন সালফাইড, এই বড় ভাই আরো আরো ব্যতিক্রম। এটাও sp3, এখানেও 2 জোড়া লোন পেয়ার আছে, এখানেও এই সেম আছে, সেম, এটা যা এটাও তা। তারপরও বন্ধন কোণ এখানে কমে হয়ে যায় 92 ডিগ্রি। কেন রে ভাই, আবার কেন কমে গেল? কেন, কি হলো, হয়? এটা হচ্ছে ব্যতিক্রমেরও ব্যতিক্রম, মানে ব্যতিক্রমের বড় ভাই। সো এগুলো ব্যতিক্রম না, এগুলোর এক্সপ্লেনেশন তো দিচ্ছি কেন কমছে। তো যার এক্সপ্লেনেশন থাকে সে ব্যতিক্রম হয় না, যেটার এক্সপ্লেনেশন নাই সে ব্যতিক্রম হতে পারে। এখন আমাদেরকে এটা পড়তে হবে, H2S। এটা বুঝে গেলে কাজ শেষ, এটা বুঝে গেলেই কাজ শেষ। এবার আসবে আমাদের কনসেপ্ট 3, কনসেপ্ট 03, which is known as electronegativity। ইলেকট্রোনেগেটিভিটি বাংলায় বলি তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, কেউ যদি সংজ্ঞা লিখতে চাও সংজ্ঞাটা লিখবা, সংজ্ঞাটা লিখবা তড়িৎ ঋণাত্মকতা। হ্যাঁ, ব্যতিক্রম প্রো ম্যাক্স চলে আসছে এবার। তড়িৎ ঋণাত্মকতা কি জিনিস ভাই? মনে করো তোমার কাছে এক্স ওয়াই এই যৌগটা আছে, একটা যৌগ, যৌগ যৌগ এই যৌগটা কিভাবে গঠিত হতে পারে? এই যৌগটা গঠিত হতে পারে এক্স বন্ড ওয়াই। তো এইখানে এক্স এর থাকে একটা ইলেকট্রন আর ওয়াই এর থাকে আরেকটা ইলেকট্রন, তাই কিনা? এক্স এর একটা ইলেকট্রন, ওয়াই এর একটা ইলেকট্রন, এই যে জোড় গঠন হয় এটার নাম আমরা কি দিচ্ছি বলতো? এটার নাম বলো, লোন পেয়ার ইলেকট্রন না বন্ড পেয়ার ইলেকট্রন? বন্ড পেয়ার ইলেকট্রন। আচ্ছা, এখন তোমাদের একই ঘরে যখন কিছু জিনিস শেয়ার করা হবে, এটা তো শেয়ারের মাধ্যমে হয়েছে, তো দেখা যাচ্ছে ওই শেয়ারের জিনিসটা ওই দুইজনের মধ্যে একজনই চাইবে, কেউ একজন চাইবে যে আমি একটু বেশি নিয়ে রাখি, করেছে শেয়ার, বাট কেউ একজন দাবি বেশি করবে, না এটা আমার বেশি, ভাগ আমার বেশি, আমার অধিকার বেশি। তো এইখানেও যে কোনো একজন দাবি করবে যে আমার অধিকার বেশি। তো দেখা যাচ্ছে এই ইলেকট্রন দুইটাকেই একজন নিজের দিকে বেশি আকর্ষণ করবে আর একজন কম আকর্ষণ করবে, একজন বেশি আকর্ষণ করবে একজন কম আকর্ষণ করবে। তো যে বেশি আকর্ষণ করবে সে হয়ে যায় ডেল্টা নেগেটিভ, যে কম আকর্ষণ করে সে হয়ে যায় ডেল্টা পজিটিভ। তো এই যে ইলেকট্রন বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা, নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। তড়িৎ ঋণাত্মকতা বলে। তার মানে যে নিজের দিকে বেশি আকর্ষণ করবে সে বেশি তড়িৎ ঋণাত্মক, তার মানে এ হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক। আর যে কম আকর্ষণ করে সে হচ্ছে কম তড়িৎ ঋণাত্মক। বোঝা গিয়েছে? সংজ্ঞাটা বুঝিয়ে দিলে ভালো হতো। যে বেশি আকর্ষণ করবে এই বন্ধন জোড় ইলেকট্রনকে, হ্যাঁ মনে করো একটা জিনিস তোমারও আছে আমারও আছে, এখন তুমিও টানছো আমিও টানাটানি করছি, দুইজন মিলে টানাটানি করছি। এখন যে নিজের দিকে বেশি টানতে পারবে সে হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, আর যে কম টানতে পারবে সে কম তড়িৎ ঋণাত্মক।
ঠিক আছে ভাইয়া, বুঝবো কিভাবে যে কে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করে? এটা বুঝতে হবে না, এটা আমি লিখে দিচ্ছি, বুঝাই দিচ্ছি। জাস্ট এটুকু বুঝো যে যে বেশি আকর্ষণ করবে সে বেশি তড়িৎ ঋণাত্মক। এখন এক্সপেরিমেন্টালি কিছু ভ্যালু আছে, এক্সপেরিমেন্টাল ভ্যালু অফ ইলেকট্রোনেগেটিভিটি, মানে তড়িৎ ঋণাত্মকতার কিছু মান আছে, এই মানগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। সবসময় মনে রাখবা পর্যায় সারণীর বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, ঠিক আছে? আর উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। এই দুইটা জিনিস মনে রাখবা, বাম থেকে ডানে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, উপর থেকে নিচে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, সরি কমে, এক্সট্রিমলি সরি, কমে। তাহলে কোথায় বাড়ে? বাম থেকে ডানে বাড়ে, উপর থেকে নিচে কমে। তো হাইড্রোজেন, ঠিক আছে, এটুকু মনে রাখো, এটার মানটা মনে রাখো। দেখো কার্বন, আচ্ছা, লিথিয়াম, তারপরে কি থাকে? বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এরা কিন্তু একই পর্যায়ের মৌল। হ্যাঁ, উপর থেকে নিচে কমে, সরি, দেখো এরা একই পর্যায়ের মৌল। তাহলে বলো তো এদের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? কে বেশি তড়িৎ ঋণাত্মক এদের মধ্যে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এদের মধ্যে কে বেশি তড়িৎ ঋণাত্মক? সবাই ফ্লোরিন বলছো, দুই একটা আমি লিথিয়াম দেখতে পাচ্ছি। শোনো, বাম থেকে ডানে বাড়ে, তাহলে এটা বাম, এটা ডান, এইদিকে বাড়ে। মানগুলো মনে রাখবা, এটা হচ্ছে 4, এটার তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4, এটার তড়িৎ ঋণাত্মকতা 4, এটা 3.5, এটা 3.0, এটা 4.0, 0.5 করে কমবে, মনে রাখবা, কাজে দিবে। এটা 2.5, এটা 2.0, ঠিক আছে? এটা 1.5, এটা 1.0, এটা মনে রাখবা তড়িৎ ঋণাত্মকতার মান, ঠিক আছে? এইদিকে বাড়ে, বাম থেকে ডানে বাড়ে, 1, 1.5, 2, 2.5, 3, 3.5, 4, ক্লিয়ার? ঠিক আছে, বাম থেকে ডানে বাড়ে। তাসনিয়া হয় নাই, তাহসিনা হয় নাই, বাম থেকে ডানে বাড়ে, ফ্লোরিনের সব থেকে বেশি। আর উপর থেকে নিচে কমবে, যেমন অক্সিজেনের পরে থাকবে কে? অক্সিজেনের পরে সালফার, তারপরে কি ও এস, এসসি, টিই, তাই না? এভাবে থাকে। তাহলে অক্সিজেনের নিচে সালফার, সালফারের কি হয়? সালফারের তড়িৎ ঋণাত্মকতা কমবে, এটা 3.5, সালফারের দেখবা 2.5। মান মুখস্থ না করলেও হবে, বাট আমি সাজেস্ট করব, সাজেশন মান মুখস্থ করো, মান মুখস্থ করা ভালো। কেউ যদি না করতে চাও সমস্যা নাই, বাট কোনটার থেকে কোনটা বেশি এটা মনে রাখতে হবে। হাইড্রোজেন তো বেশি ভাই, দেখো লিথিয়ামের থেকে হাইড্রোজেন বেশি, হাইড্রোজেন উপরে না, এই যে নিচে কমে, নিচে কমে, হাইড্রোজেনের নিচে লিথিয়াম থাকে, কমে গিয়েছে। হ্যাঁ, জোনায়েদ বলছে আমি এটা সেদিন প্রি মেডিকেলে বলেছিলাম। আমি যে কয়টা লিখে দিচ্ছি শুধু এ কয়টা মুখস্থ করবা, এর বেশি মুখস্থ করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসো, তাহলে অক্সিজেনের থেকে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম, তাহলে তড়িৎ ঋণাত্মকতা
তড়িৎ ঋণাত্মকতা কার বেশি? অক্সিজেনের বেশি সালফারের থেকে। অক্সিজেনের বেশি সালফারের থেকে। ওকে, ক্লিয়ার? মনে রাখবা এটা, এটুকু মনে রাখলে হবে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতা মানে কি ভাই? তড়িৎ ঋণাত্মকতা বেশি, তড়িৎ ঋণাত্মকতা বেশি, দ্যাট মিনস আকর্ষণ বেশি। এই যে আকর্ষণ করার ক্ষমতাকেই তড়িৎ ঋণাত্মকতা বলে। তাহলে তড়িৎ ঋণাত্মকতা বেশি মানে আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি মানে বিকর্ষণ কম। আকর্ষণ বেশি মানে বিকর্ষণ কম। বিকর্ষণ কম মানে বন্ধন কোণ বেশি। বন্ধন কোণ বেশি। তড়িৎ ঋণাত্মকতা বেশি, আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি মানে বিকর্ষণ কম। আর বিকর্ষণের সাথে তো আমরা বন্ধন কোণের সম্পর্ক জানি। বিকর্ষণের সাথে আমরা বন্ধন কোণের সম্পর্ক জানি যে বিকর্ষণ কম, বন্ধন কোণ বেশি, এটা আমরা জানি। এবার আসো, এবার উল্টাটা আসো। যদি তড়িৎ ঋণাত্মকতা, এটা লাগবে ভালো করে বোঝো, তড়িৎ ঋণাত্মকতা কম তার মানে আকর্ষণ কম। তড়িৎ ঋণাত্মকতা কম, আকর্ষণ কম। আকর্ষণ কম মানে বিকর্ষণ বেশি। বিকর্ষণ বেশি, আর বিকর্ষণ বেশি মানে বিকর্ষণ বেশি, এই যে বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম। বন্ধন কোণ কম, এতটুকু মনে রাখলেই হবে। ইট ইজ আওয়ার কনসেপ্ট 3। কনসেপ্ট 3, ঠিক আছে? এতটুকু মনে রাখো। ওকে, তড়িৎ ঋণাত্মকতা বেশি, আকর্ষণ বেশি। তড়িৎ ঋণাত্মকতা কম, আকর্ষণ কম। তাহলে আকর্ষণ কম, বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম। এবার আসো প্রশ্ন, লাস্ট কোয়েশ্চিন, শঙ্করায়নের লাস্ট কোয়েশ্চিন। H2O শঙ্করায়ন sp3, H2S শঙ্করায়ন sp3, কিন্তু এখানেও দুইটা লোন পেয়ার ইলেকট্রন, এখানেও দুইটা লোন পেয়ার ইলেকট্রন। তারপরও এখানে বন্ধন কোণ হয় 104.5 ডিগ্রি, কিন্তু এখানে বন্ধন কোণ কেন হয়ে যায় 92 ডিগ্রি হয়? এটা আমাদের কোয়েশ্চিন 4। কোয়েশ্চিন 04, এটাও ওপেন চ্যালেঞ্জ একটা কোয়েশ্চিন। ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে? 100% শিওর কোয়েশ্চিন। ওকে, চলো দেখি, দেখলেই বুঝে যাবা, খুব একটা কঠিন না। দেখো H2O, তাহলে H2O দেখতে কিরকম? এই এই ওকে, এবার H2S দেখতে কিরকম? H2S দেখতে হচ্ছে এরকম, সালফার হাইড্রোজেন হাইড্রোজেন। দেখবা এখানেও দুইটা লোন পেয়ার, এইখানেও দুইটা লোন পেয়ার। এইখানেও দুইটা লোন পেয়ার। ওকে, এই হচ্ছে বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার, বন্ড পেয়ার। তাহলে এই যে বিকর্ষণ গুলো, তাহলে এটা কি এলপি বিপি, এটা কি এলপি এলপি, এটা কি ভাই বলো? এটা বিপি বিপি বিকর্ষণ। তিনটা। এখানে কি কি কাজ করে?
সেম জিনিস, পুরোটাই সেম। এটা এলপিবিপি, এটা এলপি এলপি, এইটা কি বিপিবিপি। তাহলে সবকিছু সেম, সবকিছু সেম, তারপরও বন্ধন কোণ কেন কম বেশি হয়ে গেল? এখানে বন্ধন, এখানে বিকর্ষণ কি কি আছে? এখানে কি কি বিকর্ষণ আছে ভাই বলো না? এলপি এলপি আছে, এলপি বিপি আছে, বিপি বিপি আছে। এখানে কি কি আছে? এখানেও সেম, এলপি এলপি আছে, এলপি বিপি আছে, বিপি বিপি আছে। তাহলে বিকর্ষণ এখানেও যা, বিকর্ষণ এখানেও তা। তাহলে এটা দিয়ে আর এক্সপ্লেন করা যাচ্ছে না, এটা দিয়ে আর এক্সপ্লেন করা যাচ্ছে না, দুইটাই সেম। তাহলে কি হবে? এবার আসবে তড়িৎ ঋণাত্মকতা। ঠিক আছে, এবার চলে আসবে তড়িৎ ঋণাত্মকতা। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কত? তড়িৎ ঋণাত্মকতা 3.5। সালফারের তড়িৎ ঋণাত্মকতা কত? সালফারের তড়িৎ ঋণাত্মকতা 2.5। তাহলে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেন, সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। সালফার ইজ লেস দেন অক্সিজেন। এত দূর হলো। তাহলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। এবার মনে আছে কি লিখেছিলাম? মনে আছে কিনা? লিখেছিলাম তড়িৎ ঋণাত্মকতা তড়িৎ ঋণাত্মকতা কম, তার মানে আকর্ষণ কম, আকর্ষণ কম। তড়িৎ ঋণাত্মকতা কম, আকর্ষণ কম। আকর্ষণ কম মানে বিকর্ষণ বেশি, বিকর্ষণ বেশি। আর বিকর্ষণ বেশি মানে বন্ধন কোণ কম, বন্ড অ্যাঙ্গেল কম। এই জায়গাটা ফোকাস করো, এই লাইনটা ফোকাস করো। তড়িৎ ঋণাত্মকতা কম, আকর্ষণ কম। আকর্ষণ কম মানে বিকর্ষণ বেশি, বিকর্ষণ বেশি মানে বন্ধন কোণ কম। তাহলে সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম, সালফারের তড়িৎ ঋণাত্মকতা কম। তাহলে সালফারের আকর্ষণ কম, বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম। তাহলে সালফারের যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কম, আকর্ষণ কম, বিকর্ষণ বেশি, বন্ধন কোণ কম, এজন্য এটার বন্ড অ্যাঙ্গেল কমে হয়ে যায় 92 ডিগ্রি। আর এটা হচ্ছে 104.5 ডিগ্রি। সো ওভারঅল সবকিছু সেম। যখন হয়ে গেল তখন তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখে আমরা বলতে পারছি যে যেহেতু তড়িৎ ঋণাত্মকতা কম তাহলে বন্ধন কোণ কম। খুবই সিম্পল, বোঝা গেছে? তার মানে এটা আমাকে কনসেপ্ট 3 দিয়ে এক্সপ্লেন করতে হবে। এটা তুমি কনসেপ্ট 1 বা কনসেপ্ট 2 এখানে কাজ করছে না, কারণ সবকিছু সেম সেম। আচ্ছা, অনেকে বলছো সুপার ক্লিয়ার, কেউ বলছো ইজি, কেউ বলছো যে পর্যায় সারণী সবসময় কি 0.5 করে কমবে? না, সবসময় 0.5 করে কমে না। ঠিক আছে, এটা কোয়েশ্চেন 3 তাই না? আচ্ছা, কোয়েশ্চেন 3। তাহলে এই পেয়ে গেলাম আমরা এই জিনিসটা। ভাইয়া, ভাই একটু কমেন্ট গুলো দেখি, উপরেরটা, উপরে যান। ভাইয়া লোন পেয়ার ইলেকট্রনটা কিভাবে থাকে? এটা তো আমি আগের ক্লাসে দেখিয়েছি ভাই, যে লোন পেয়ার ইলেকট্রন কিভাবে থাকে। আগের ক্লাসটা একটু দেখবা, আগের 2টা ক্লাস বিশেষ করে। হ্যাঁ, একদম নিচে চলে যাও। ক্লিয়ার? আচ্ছা, গুড। তাহলে আমরা এটা এখন আমি বলে দিতে পারছি।
এই চার্টটা খুবই ইম্পর্টেন্ট। এই চার্ট থেকে এগুলোই কোশ্চেনে দিবে যে কেন কম বেশি হয়, ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা তাহলে সবকিছু ক্লিয়ার। তাহলে আমাদের সবকিছু ক্লিয়ার হয়ে গেল কিন্তু। ওকে, কেন বন্ধন কোণ কম, সবগুলো sp3, কিন্তু বন্ধন কোণ কেন কম আমরা সব এক্সপ্লেন করে দিলাম, এবং এইগুলো থেকেই তোমাদেরকে কোশ্চেন দিবে। শুধু এই কয়েকটাই ব্যতিক্রম, আর বেশি ব্যতিক্রম আছে, আরো অনেক ব্যতিক্রম আছে, বাট আসে না তো। আর এগুলোকে ব্যতিক্রম বললে ভুল হবে, এগুলো ব্যতিক্রম না আসলে, মানে এগুলো তো এক্সপ্লেন করা যাচ্ছে কোনো না কোনো কিছু দিয়ে। না ছুটি না, আমরা আরো কিছু সংকরায়ন পড়বো তো। ক্লিয়ার? তাহলে সংকরায়ন থেকে আমি যা যা পড়িয়েছি, বিশেষ করে আজকের ক্লাসটা, এখান থেকে কোশ্চিন আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, আজকের ক্লাসটা থেকে কোশ্চিন আসার সম্ভাবনা সব থেকে বেশি সিকিউ এর জন্য। শেষ করা যাবে না তো, শেষ করা যাবে না রে, শেষ করা যাবে না। এই যে দেখো, তড়িৎ ঋণাত্মকতা দেওয়া আছে, এই যে এটা 104 105, সো এই চারটাই আমি দেখিয়েছি, আর বাকিগুলো তোমরা পারবা এখন। আচ্ছা চলো, বেশ কিছু সংকরায়ন, বিশেষ কিছু সংকরায়ন, যেগুলো তোমাদেরকে অলিম্পিয়াডে বা অন্যদের থেকে আলাদা করবে। তুমি যে আসলেই কেমিস্ট্রি ভালো পারো, তুমি যে বুয়েটে চান্স পাওয়ার যোগ্য, তুমি যে 12 লাখ স্টুডেন্টদের মধ্য থেকে মাত্র 1000 বাছাই করা স্টুডেন্টের মধ্যে থাকতে পারবা, কি তোমাকে আলাদা করবে বলো? এই যে বুয়েট লাগবে ভাই নামের আইডির একজন কমেন্ট করেছে, ভাই শেষ করে দেন। এভাবে শেষ করলে তো ভাই বুয়েট পাওয়া যাবে না, কারণ 12 লক্ষ স্টুডেন্ট, একক দশক শতক হাজার হাজার লক্ষ লক্ষ, 12 লক্ষ স্টুডেন্ট, এর মধ্যে মাত্র 1200 জন। আচ্ছা আমি 3 ইডিয়টস এর ভাষায় বলি, যে এখান থেকে একটা জিরো বাদ দাও, এটা কি বুয়েটে নিবে? না, এতজন নিবে না। আরেকটা জিরো বাদ দাও, এতজন বুয়েটে নিবে? তাও নিবে না। এখান থেকে আরো একটা জিরো যদি তুমি বাদ দাও, তাহলে এই নাম্বার অফ স্টুডেন্ট বুয়েটে নিবে। তার মানে 3টা জিরো বাদ যাচ্ছে। এই এই 3টা জিরো যদি তুমি কেটে দাও, এতজন স্টুডেন্ট বুয়েটে নিবে। তো এখান থেকে এখানে কি তোমাকে আলাদা করবে? কি থেকে তুমি আলাদা হবা বলো? তুমি এতক্ষণ যেগুলো পড়লা, এগুলো যে পড়লা, দেখা যাচ্ছে এগুলো 12,000-এর মধ্যে, না 12 লক্ষের মধ্যে কয়জন পারে এগুলো জানো? 12 লক্ষের মধ্যে দেখা যাচ্ছে এগুলো 1 লক্ষ স্টুডেন্ট পারে। 10 লাখ হয়ে গেল নাকি? এই যে 1 লাখ, তাহলে এই যে 1 লাখ স্টুডেন্ট পারে। তো এই 1 থেকেও আমাদেরকে 12,000-এর 1200-র মধ্যে আসতে হবে। কি করতে হবে? আরো শিখতে হবে, আরো শিখতে হবে ভাই। ডিসিপ্লিন মেনটেন করতে হবে, নলেজ নিতে হবে, যাতে এক্সাম হলে তোমাকে কোনো কিছু আটকাইতে না পারে। সো ওই 12 লক্ষের মধ্যে 1200 জনে যাইতে গেলে শিখতে হবে। ঠিক আছে, সো আমরা এখন শিখবো, শিখবো এবং জিতবো, তাই না? আমরা কি করব বলো? শিখোর লোগোটাই তো এরকম, তাই না? শিখবো জিতবো, কারণ না শিখলে তুমি জিততে পারবা না ভাই, কোনোদিনই না। তুমি যে কোনো কাজে যাও, যে কোনো কাজে, যে কোনো কাজে, তুমি একটা রিক্সা চালাতে চাও, তোমাকে রিক্সা চালা শিখতে হবে। তোমাকে জ্যামের মধ্যে রিক্সা চালানো শিখতে হবে। বড় বড় ট্রাক চলে, বাস চলে, দ্রুত গতির মোটরসাইকেল, কার, এদের মধ্যে তোমাকে রিক্সা চালানোর জন্য স্কিল নিতে হবে, শিখতে হবে। না শিখলে জিততে পারবে না। তুমি কি করতে চাও বলো? তুমি একটা কোম্পানি ওনার হইতে চাও, তোমাকে বিজনেস শিখতে হবে। তুমি বাবুর্চি হইতে চাও, তোমাকে রান্না শিখতে হবে। সো তুমি যেটাই হইতে চাও না কেন, শিখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন শিখব। মনে আছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হইলে কি সংকরায়ন হয়? কার্বন কার্বন সিঙ্গেল বন্ড কি সংকরায়ন হয়? বলো বলো। কার্বন কার্বন ডাবল বন্ড কি সংকরায়ন হয়? কার্বন কার্বন ট্রিপল বন্ড কি সংকরায়ন হয়?
সিঙ্গেল বন্ড হলে সংকরায়ন হয় sp3, ডাবল বন্ড হলে সংকরায়ন হয় sp2, ট্রিপল বন্ড হলে সংকরায়ন হয় sp। ঠিক আছে, আমরা এখন এইগুলোই দেখব, বিশেষ করে এটা এবং এটা, এই দুইটা আমরা দেখব এখন, sp2 আর sp সংকরায়ন। ওকে, তো এইখানে কি হয় বলতো, এই যে ডাবল বন্ড যদি কোথাও থাকে, ডাবল বন্ড মানে কি, 1 সিগমা 1 পাই, মনে আছে না, করিয়েছিলাম। ট্রিপল বন্ড মানে কি ভাই, ট্রিপল বন্ড মানে 1 সিগমা 2 পাই, 2 পাই, 1 সিগমা 1 পাই, 1 সিগমা 2 পাই, সিগমা পাই, এগুলো করিয়েছি। এবার আসো, দেখো আমাদের সবকিছু আগের করানো। পাই বন্ডন, পাই সিগমা কিরকম হয়, সিগমা হয় এরকম, তাই না, এটা হচ্ছে সিগমা, দিস ইজ সিগমা বন্ড, তাই না, এন্ড দিস ইজ পাই বন্ড, পাশাপাশি এরকম ভাবে থাকবে, পাশাপাশি ওভারল্যাপ করবে, দিস ইজ পাই বন্ড। তুমি এটা চাইলে একসাথে লাগাই দিতে পারো, সমস্যা নাই, বাট এভাবে অধিক্রমণ দেখানো হচ্ছে, ওভারল্যাপ, পাই বন্ড, সিগমা বন্ড, পাই বন্ড। ওকে, আচ্ছা এবার আসো, তাহলে আমাদেরকে দেখতে হবে এইখানে কি সংকরায়ন আছে ভাই বলো, CH2 ডাবল বন্ড CH2, দুইটা কার্বনে দুই রকমের সংকরায়ন থাকতে পারে, এটা আগেই বলেছি। তাহলে এই CH2 এই কার্বনে কি সংকরায়ন, এই কার্বনে কি সংকরায়ন বলো, হ্যাঁ নিয়াজ মোর্শেদ, অভদ্র, মিস্টার অভদ্র, জোস নেম, সঞ্জিন আরা, sp2 সবাই বলছে sp2, গুড। তাহলে এটাও sp2, এটাও sp2, কারণ দুইটার সাথে ডাবল বন্ড অ্যাসোসিয়েট আছে, তাহলে এটাও sp2, এটাও sp2। এটার স্ট্রাকচারটা হচ্ছে এরকম, কার্বন, ডাবল বন্ড কার্বন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তো সব সময় একটা জিনিস দেখো, এখানে এই কার্বনে দেখো এইখানে ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে পাই, একটা হচ্ছে সিগমা, একটা পাই একটা সিগমা। এক নাম্বার কথা মনে রাখবা যে সিগমা বন্ড আগে তৈরি হয়, সিগমা বন্ড আগে তৈরি হয়, আগে তৈরি হয়। 2 নাম্বার, পাই বন্ড পরে তৈরি হয়, পরে তৈরি হয়। এই কারণে এটা স্ট্রং, এটা হচ্ছে স্ট্রং আর এটা হচ্ছে উইক, আর এটা পাশাপাশি ওভারল্যাপ হয়, তো এই জন্য উইক, এরকম। শাফিন মল্লিক, এই তোমার কমেন্ট, রাগ করবো কেন, বলে ভাই আপনি কি রাগ করেছেন, কমেন্ট পড়ছেন না, কেন নিব না, তোমার কমেন্ট পড়লাম তো, সামনে আসে নাই আসলে। আচ্ছা দেখো, এখন এটা যে sp2 সংকরায়ন কিভাবে ব্যাখ্যা করবা বা এটা চিত্র কিরকম হবে সেটা নিয়ে আমরা কাজ করব। আরেকটা কথা মনে রাখো যে পাই বন্ড সংকরায়িত হয় না, সংকরণে অংশগ্রহণ করে না, অংশ নেই না, ঠিক আছে, একটু বুঝতে থাকো, আস্তে আস্তে বোঝো। দেখো কার্বন, কার্বনের হচ্ছে 6 মানে 1s2 2s2 2p2, তার মানে 1s2 2s2 2px1 2py1 2pz0। এখন যদি এক্সাইটেড করি, এক্সাইটেড করলে কি হবে বলো না, 1s2, এই একটা ভেঙে ওইখানে চলে যাবে, 2s1 2px1
2py1 2pz1 2pz1। এখন এই অনুযায়ী যদি তুমি ধরো তাহলে সংকরায়িত হয়ে যাবে sp3 বাট একটু সমস্যা সেটা হচ্ছে যে তুমি কিন্তু আগে থেকে জানো এখানে sp2 সংকরায়ন, তাহলে যেটা হবে যখন তুমি এইটার সংকরায়ন ব্যাখ্যা করবা তখন এই 2pz-টা বাদ যাবে, শুধুমাত্র এই কয়টা সংকরায়িত হবে, 2 সাই 1 1 1। তাহলে এটা অসংকরিত অরবিটাল। এখন বলবা যে অসংকরিত অরবিটাল কেন নিলাম ভাই, আগে কেন নেই নাই? কারণ পাই বন্ড আছে, পাই বন্ড সংকরণে অংশগ্রহণ করে না। পাই বন্ড থাকলে অসংকরিত অরবিটাল থাকতে হবে, একটা পাই বন্ড মানে একটা অসংকরিত অরবিটাল থাকবে। যতগুলো পাই বন্ড ততগুলো অসংকরিত অরবিটাল, অসংকরিত থাকবে, তো যেহেতু একটা পাই বন্ড আছে তাই এটা অসংকরিত থেকে যাবে। ওই যে কেন নিলাম এটা বলে দিচ্ছি, কারণ পাই বন্ড আছে, পাই বন্ডের সংকরণে অংশগ্রহণ করে না, বোঝা গেছে? আর আগের গুলোতে পাই বন্ড ছিল না কোথাও, এজন্য সবাই সংকরণে অংশগ্রহণ করত। এখন যেহেতু পাই বন্ড চলে আসছে আর একটা পাই বন্ড আছে, তাহলে একটা সংকরণে অংশগ্রহণ করবে না, ঠিক আছে? এখন বলে লাস্টেরটাই কেন, যে কোনোটা নিতে পারো, অ্যানিয়ন, শেষের অরবিটালটা বাদ দিতে পারো, মাঝ থেকেও বাদ দিতে পারো, বাট শেষ থেকে দেওয়াটাই বেটার। একটা অরবিটাল আরেকটার সাথে লম্ব, এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? লাস্টেরটা না নিলেও হবে। যদি দুইটা পাই বন্ড থাকতো, দুইটা অরবিটাল বাদ যাইতো। যদি দুইটা পাই বন্ড, দুইটা অসংকরিত অরবিটাল। আচ্ছা, তাহলে কার্বনের স্ট্রাকচার কেমন হবে এখন? তিনটা থাকবে সংকরিত অরবিটাল, ওকে? তিনটা থাকবে সংকরিত অরবিটাল। এই একটা দিলাম সংকর অরবিটাল, এই যে এভাবে আমরা সংকর অরবিটাল প্রকাশ করি, মনে আছে? এইভাবে এই দিলাম একটা সংকর অরবিটাল, আর এই দিলাম একটা সংকর অরবিটাল, ওকে? এখন অসংকর অরবিটাল কি হবে ভাই? অসংকরিত যে অরবিটালটা সেটা এইভাবে লম্ব ভাবে থাকবে, এটা কিন্তু এরকম হবে, এটা হচ্ছে সেই তোমার অসংকরিত অরবিটাল, এটা হচ্ছে অসংকরিত অরবিটাল। নোট করতে থাকো, বুঝে যাবা, বয়স বাড়বে আস্তে আস্তে, আরো অনেকদিন পড়বা, বুঝে যাবা। এই তিনটা হচ্ছে সংকর অরবিটাল, যারা আগের ক্লাস করেছে তারা বুঝতে পারবা। সংকর অরবিটাল আমরা এভাবে লিখি, তাহলে এটা হচ্ছে সংকর অরবিটাল, আর এটা অসংকর অরবিটাল, এজন্য এটা এভাবে লিখি নাই, আলাদা করে লিখেছি। তাহলে কিভাবে ইথিন গঠন হয় দেখো, চলো দেখো। এই একটা কার্বনের এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল। ছোটটা দিলাম না, তোমরাই বলো ছোটটা দিলে ঝামেলা হয়, দিলাম না, যাও। এই একটা কার্বন, এই আরেকটা কার্বন, এই কার্বনের এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, হলো? এবার অসংকরিত অরবিটাল, এই কার্বনের একটা অসংকরিত অরবিটাল আছে, এই যে দিয়ে দিলাম অসংকরিত অরবিটাল, এই কার্বনের একটা অসংকরিত অরবিটাল আছে, এই দিয়ে দিলাম অসংকরিত অরবিটাল, ঠিক আছে? এবার কি হবে? এই যে এটা তো বন্ধন হয়ে গেছে, সিগমা বন্ড হয়ে গেছে, কার্বন কার্বন বন্ড হয়ে গিয়েছে। এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন, চার জায়গায় চারটা হাইড্রোজেন। আর এই যে
এই বড় ভাইগুলো দেখছো, এদের মধ্যে না পাশাপাশি অধিক্রমণ হবে। এই যে পাশাপাশি অধিক্রমণ, পাশাপাশি অধিক্রমণ, এই যে পাই বন্ড, ঠিক আছে? তার মানে এই জিনিসটাই হচ্ছে কার্বন। এইটা হচ্ছে 1 2, এই যে সিগমা কার্বন 1 2, এগুলা হচ্ছে সিগমা। আর এই যে পাশাপাশি যে ওভারল্যাপটা হলো, ওইটাকে আমরা বলি পাই বন্ড, ওটাকে আমরা এইভাবে দেই, আর বাকি হাতে হাইড্রোজেন। ঠিক আছে? তো এইটার স্ট্রাকচার হচ্ছে এরকম। ঠিক আছে? সো এই হচ্ছে ইথিনের গঠন। ক্লিয়ার হয়েছে? নূরে জান্নাত ডিপ্রেশনে থাকলে কি করব? আচ্ছা, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে কথা বলবো। ভাইয়া প্রশ্ন কিভাবে হবে? প্রশ্ন হবে যে বলবে যে এটার সংকরায়ন ব্যাখ্যা করো, এটার সংকরায়ন ব্যাখ্যা করো। তখন তোমাকে এখান থেকে শুরু করতে হবে, একটা অসংকরিত, তাহলে এই যে অসংকরিত গুলা পাই বন্ড করবে। এবার হচ্ছে বেনজিন পড়বো, বেনজিন। ঠিক আছে? লাস্ট টপিক, লাস্ট কোয়েশ্চিন। বেনজিনে কি সংকরায়ন আছে? এই হচ্ছে বেনজিন, একটা ডাবল বন্ড, দুইটা ডাবল বন্ড, তিনটা ডাবল বন্ড। তো বেনজিনটা দেখতে কিরকম? বেনজিনটা দেখতে হচ্ছে কার্বন 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 কার্বন, এই দিলাম কার্বন, এই দিলাম কার্বন, এই এই বেনজিন। বেনজিনটা দেখতে এরকম, তাই না? এখানে একটা হাত আছে, একটা হাত, একটা হাত, একটা হাত, একটা হাত, একটা হাত। এগুলোতে সব হাইড্রোজেন, এগুলোতে সব হাইড্রোজেন। ঠিক আছে? তাহলে এই হয়ে গেল হাইড্রোজেন। এখন বাকিগুলোতে থাকবে কি? পাই বন্ড। এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, এখানে একটা পাই বন্ড, একান্তর পাই বন্ড। একটাতে থাকবে, থাকবে না, থাকবে, থাকবে না, থাকবে, থাকবে না, চলতে থাকবে, একান্তর পাই বন্ড। এই হচ্ছে বেনজিন। তো বেনজিনে কি সংকরায়ন হবে বলো? বেনজিনেও sp2 সংকরায়ন দেখতে পাচ্ছ, ডাবল বন্ড, এই যে ডাবল বন্ড, এই কার্বনে ডাবল বন্ড, এই কার্বনে ধরো ডাবল বন্ড, সব কার্বন sp2 সংকরায়ন। sp2 বেনজিন, ডাবল বন্ড আছে। ঠিক আছে? এবার এটার চিত্রটা যদি একটু কষ্ট করে তোমরা এঁকে নাও, খুব ভালো হয়। এই চিত্রটা তুমি কোথাও পাবা না, বিশ্বাস করো ভাই, নেট ছাড়া তুমি পাবা না। তোমাকে কেউ কষ্ট করে এই চিত্র আঁকাবে না। হ্যাঁ, আমি তোমাদের জন্য এই চিত্রটা আঁকিয়ে দিচ্ছি, কাজে লাগবে কি লাগবে না সেটা পরের বিষয়, বাট তুমি এঁকে নাও। যেটুকু বোর্ডে আসবে সেটা আমি বলে দিয়েছি কোনটা বোর্ডে আসবে, আর বাকিটুকু আমরা জ্ঞানের জন্য পড়ছি, এটাও আমি বলে দিলাম। চলো দেখো কি হবে। কার্বনের এখানেও sp2 সংকরায়ন, তাহলে এই যে দিলাম একটা কার্বন, এই দিলাম একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এইখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন। ঠিক আছে? প্রত্যেকটা কার্বনের তিনটা করে অরবিটাল থাকবে। এই দিলাম একটা অরবিটাল, এই দিলাম একটা অরবিটাল, এই দিলাম একটা অরবিটাল। ঠিক আছে? আচ্ছা, এটা একটু ছোট করে দেই, এই দিলাম একটা অরবিটাল। আর আরেকটা কি থাকবে? অসংকরিত পাই অরবিটাল, অসংকরিত পাই অরবিটাল। মনে আছে? এই হচ্ছে অসংকরিত পাই অরবিটাল। তাহলে এটা হচ্ছে অসংকরিত পাই অরবিটাল। ঠিক আছে? আর এগুলো সব সংকরণ sp2 1 2 3। এই কার্বনের কয়টা হবে অরবিটাল ভাই বলো? তিনটা। এই এক, এই দুই, ঠিক আছে? আর আরেকটা দিয়ে দাও, যেখানে ইচ্ছা খুশি দিয়ে দাও। এদিকে আরেকটা দিয়ে দিতে পারো, ছোট্ট করে এদিকে দিয়ে দাও, সমস্যা নেই। ঠিক আছে? দিয়ে দাও, তিনটা দিলা। এবার এই কার্বনের তিনটা দাও, এই কার্বনেরও তিনটা অরবিটাল দাও। এক, দুই, ছোট্ট করে এইদিকে দিতে পারো, তিন। এই কার্বনেরও তিনটা দিবা,
1 2 3। এই কার্বনেরও কয়টা দিবা? 3টা। 1 2 ছোট্ট করে এদিকে দাও 3। এই কার্বনের কয়টা? 3টা। 1 2 ছোট্ট করে এদিকে দাও 3টা। হয়ে গেল। এবার সব সব কার্বনে অসংকরিত অরবিটাল দাও, অসংকরিত অরবিটাল। এখানে এটা দাও, এ দাও, এটা হচ্ছে এই কার্বনের অসংকরিত অরবিটাল। এটা একটু ছোট করে দেই, নিচের কার্বনেরও তো আঁকাতে হবে। আস্তে আস্তে বোঝো, পরে আবার রেকর্ডিং দেখে নিও এই পার্টটুকু। হ্যাঁ, আচ্ছা, এটা অসংকরিত গেল। এই কার্বনের এই একটা অসংকরিত অরবিটাল, এই কার্বনের এই দিলাম অসংকরিত অরবিটাল। ঠিক আছে, এই কার্বনের অসংকরিত অরবিটাল দিতে হবে, এই দিয়ে দিলাম অসংকরিত অরবিটাল। এই কার্বনের অসংকরিত অরবিটাল দিতে হবে, এই দিলাম, এই দিলাম অসংকরিত অরবিটাল। ঠিক আছে, ওয়ার্ক ডান। এবার কি হবে? এবার এই হাতগুলোতে একটা করে হাইড্রোজেন দিবা। এই একটা হাইড্রোজেন, এই একটা হাইড্রোজেন, যেগুলো সংকরায়িত আছিল, এই একটা হাইড্রোজেন, এই দিলা একটা হাইড্রোজেন, এই দিলা একটা হাইড্রোজেন, এবং এই পাশে এই দিলা একটা হাইড্রোজেন। তাহলে সবগুলোতে তুমি হাইড্রোজেন দিয়ে ফেললা। এবার পাই বন্ড দেওয়ার পালা। কোথায় কোথায় পাই বন্ড ছিল দেখো, পাই বন্ড ছিল এই দুইটার মাঝে। তাহলে এগুলো যোগ করে দাও। ঠিক আছে, এই যোগ করে দিলাম পাই বন্ড। তারপরে পাই বন্ড ছিল এইখানে, এই যে এটা, এটার সাথে এটা পাই বন্ড। তারপরে পাই বন্ড ছিল এই দুইটার মাঝে। এই হচ্ছে বেনজিন। ঠিক আছে, এই হচ্ছে বেনজিন। ওকে, এবার বেনজিনের পাই বন্ড এইখানে না থেকে এগুলোতেও তো থাকতে পারতো, এভাবেও তো থাকতে পারতো, এখানে, 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 মানে মেন কথা যে কোনো জায়গায় তো থাকতে পারতো, পুরাটাই ঘুরতে পারে, তাই না? সো পাই বন্ডটা আমার এগুলোতেও থাকতে পারতো, এখানেও তো থাকতে পারতো, থাকতে পারতো না? এইখানেও থাকতে পারতো, থাকতে পারতো, চাইলে এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো। আমি চাইলে এখানেও, এদের মাঝেও, ঠিক আছে। সো দিস ইজ বেনজিন। হ্যাঁ, দাগ দিয়ে যোগ করতে পারো। বর্ণনা কিভাবে লিখবা? বর্ণনা আগেরটা যেভাবে লিখলাম ওইভাবে লিখবা। সো পাই বন্ড কোনগুলো? আমাদের টাইম শেষ। পাই বন্ড কোনগুলো? এই যে এগুলো পাই বন্ড, এগুলো হচ্ছে পাই বন্ড, পাই। আর এই যেগুলো সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, সিগমা। ঠিক আছে, এগুলো সিগমা। ঠিক আছে, আর এই যে উপরের এগুলো পাই, এগুলো পাই, যেগুলো এই যে পাশাপাশি ওভারল্যাপ, এগুলো হচ্ছে পাই। লাস্ট দিয়ে বুঝলাম না, এটা এটা না বোঝার মতোই। ঠিক আছে, সো এই ম্যাথটা তোমরা করে ফেলবা ভালো মতো। ইথাইনের কেমন হবে নেক্সট ক্লাসে দেখাইনি বলি না হয়, ইথাইনের কেমন হবে, আর তোমরা বাসায় ট্রাই করতে পারো। ঠিক আছে, এটা এক্সামে দিবে না, এক্সামে দিবে না ভাই। ঠিক আছে, তাহলে তোমরা এটা কি করবা, এটা একটু দেখাও সবাইকে আজকে। থাক, না বলি আর, প্রত্যেক দিন বলি যে ভাইয়া প্রত্যেক দিন বলবে যে শিখবো জিতবোতে পোস্ট করেন, শিখবো জিতবোতে পোস্ট করেন। ঠিক আছে, আজকে বললাম না, যদি তোমাদের ভাল লাগে তাহলে করবা, না লাগলে নাই। ঠিক আছে, সো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে। হ্যাঁ, আমরা সংকরায়ন একদম শেষ করে ফেললাম, একদম মানে প্রো লেভেল পর্যন্ত, ছোট থেকে একদম, ঠিক আছে, ফিডার থেকে ফাদার লেভেল পর্যন্ত আমরা শেষ করে ফেলছি। ঠিক আছে।
তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে। ওকে।